আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা 2024 সালে রাজশাহী বোর্ডে ইংরেজি সেকেন্ড পেপারের জন্য এই প্রশ্নটা এসেছিল। আমরা সমাধান করব আজকের ভিডিওতে। আমরা দেখব যে কোথায় কোন ওয়ার্ডগুলা বসাইলে সেন্টেন্সের পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে। এটাই কিন্তু আমাদের কাজটা কিন্তু এটাই করতে হবে, অর্থ বুঝে তারপরে আমাদেরকে বসাইতে হবে। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস না। নর্মালি তোমাদের হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারে যে 1 নম্বরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে সেটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডই এখানে কিন্তু আসলে ওইরকমভাবে কোনো পরিবর্তন করতে হয় না। যেমন রাইট ফর্ম অফ ভার্বসে কোনো ভার্বের সাথে আইএনজি, এস বা ইএস, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস অনেক কিছু করতে হয়। এখানে কিন্তু তা না, তুমি জাস্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে যেখানে তোমার যে ওয়ার্ডটা বসাইলে একটা হচ্ছে সঠিক অর্থ তৈরি হবে বা প্রকাশ হবে সেটা আমরা বসাবো। তো এইভাবে দেখো, এটা রাজশাহী বোর্ডে 2024 সালের ছিল। সেলফ পুরিফিকেশন মিনস টু কিপ দ্য সোল ফ্রি ড্যাশ অল কাইন্ডস অফ সিনস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ড্যাশ ডিটস। অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে তুমি এটা কিছুই সমাধান করতে পারবে না। সেলফ পুরিফিকেশন মানে আত্মপরিশুদ্ধি, মিনস মানে আত্মপরিশুদ্ধি দিয়ে বোঝায় টু কিপ দ্য সোল নিজের আত্মাকে রাখা, ফ্রি মুক্ত, মুক্ত রাখা, ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস সমস্ত ধরনের পাপ থেকে। কি হইল তাহলে? ফ্রম শব্দের অর্থ তো মানে ফ্রম শব্দের অর্থ হচ্ছে থেকে, এটা তো আমরা জানি সবাই। সেলফ পুরিফিকেশন মিনস আত্মপরিশুদ্ধি দ্বারা বোঝায় টু কিপ দ্য সোল আত্মাকে রাখা, ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস সমস্ত ধরনের পাপ থেকে, মুক্ত থেকে, মুক্ত, ঠিক আছে, সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত রাখা, অ্যাজ ওয়েল অ্যাজ এবং ফ্রম ড্যাশ ডিডস ইভিল ডিডস। ইভিল ডিড মানে হচ্ছে কাজ, আর ডিডস মানে হচ্ছে কাজগুলো, মানে অনেক কাজ হচ্ছে ইভিল ডিডস মানে খারাপ কাজগুলো থেকে। ফ্রম ইভিল ডিডস, ইভিল মানে শয়তান, কিন্তু এখানে তো শয়তান না, মানে ইভিল মানে শয়তান, ইভিল ডিডস মানে খারাপ কাজ। এটা মনে রাখবা তোমরা, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে, ঠিক আছে। মানে আমাদেরকে কি করতে হবে? ফ্রি ফ্রম, মুক্ত থাকতে হবে। যাই হোক, দিস দিস ডিভাইন কোয়ালিটি, এই যে অসাধারণ যে গুণটা, স্বর্গীয় গুণটা, ইজ আ মাস্ট, ইজ এ মাস্ট মানে হচ্ছে অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে একটা ফ্রেজ, একসাথে মনে রাখবা। ইজ এ মাস্ট মানে হচ্ছে অবশ্যই থাকতে হয়, যেটা অবশ্যই তোমার ভিতরে থাকতে হবে, মানে এটা ছাড়া চলে না, এরকম আর কি। ইজ এ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে। তার মানে হচ্ছে দিস ডিভাইন কোয়ালিটি, এই স্বর্গীয় যে গুণটা, ইজ এ মাস্ট অবশ্যই থাকা উচিত, ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রতিদিনের জীবনে। আওয়ার ফিজিক্যাল প্রায়োরিটি ইজ নট ইনাফ, ENOUGH, এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। শুধুমাত্র যে আমাদের শারীরিক যে প্রায়োরিটিটা, অগ্রগণ্যতা, ঠিক আছে, সেটাই শুধুমাত্র ইজ নট এনাফ, যথেষ্ট নয়। মেন্টাল পিউরিটি মানে হচ্ছে মনের যে তোমার হচ্ছে পিউরিটি, পবিত্রতা, মেন্টাল পিউরিটি শুড বি গিভেন, GIVEN, শুড বি গিভেন মোর প্রায়োরিটি মানে হচ্ছে মানসিক যে তোমার হচ্ছে পবিত্রতা, সেটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। শুড বি গিভেন মোর প্রায়োরিটি মানে হচ্ছে প্রায়োরিটি মানে হচ্ছে যে তোমার অধিক গুরুত্ব দেওয়া, প্রায়োরিটি, ঠিক আছে। এখন দেখো এখানে শুড বি গিভেন, দেওয়া উচিত। গিভ আমরা দিতে পারতাম GIV, গিভ মানে হচ্ছে দেওয়া, কিন্তু গিভেন কেন দিলাম, পাস্ট পার্টিসিপল কেন দিলাম? তো তোমরা মনে রাখবা যে মোডাল যদি থাকে, মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, তখন কি হইতো? শুড, বেস ফর্ম। কিন্তু মোডালের পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। অর্থাৎ মোডালের পরে বেস ফর্ম, মোডালের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V1। এই জন্য মোডালের পরে বি আছে, এই জন্য গিভ, গ্যাভ, গিভেন, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে বসেছি। সেলফ পুরিফিকেশন মানে আত্মশুদ্ধি। ইন্সপায়ার্স ওয়ান, কাউকে উৎসাহিত করে, ইন্সপায়ার্স করে, এই যে ইন্সপায়ার্স উৎসাহিত করে, টু ডু গুড ডিডস। গুড ডিডস মানে হচ্ছে ডিডস, ভালো কাজগুলো করতে উৎসাহিত করে। গুড ডিডস, এখানে দেখছো ইভিল ডিডস খারাপ কাজ, গুড ডিডস ভালো কাজ। অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত দিকে, CONTRARY, অন দ্য কন্ট্রারি অন্য দিকে, বিপরীতভাবে, এভাবে বোঝায় আর কি। অন দ্য কন্ট্রারি এটাও ফ্রেজ,
মনে রাখবা অন দ্য কন্ট্রারি, অন্যদিকে এ ব্যাড ম্যান একটা খারাপ মানুষ ইনডালজেস প্রশ্রয় দেয় ইন ভেরিয়াস সিনফুল থটস বিভিন্ন মানে হচ্ছে পাপাচারযুক্ত যে চিন্তাভাবনাগুলা, কাউকে ক্ষতি করার যে চিন্তাভাবনাগুলা, এগুলাকে প্রশ্রয় দেয় অ্যান্ড ডিডস, এবং এই ধরনের খারাপ কাজগুলোকে মানে করার জন্য প্রশ্রয় দেয়। হি ডাজ নট হেসিটেট, সে দ্বিধা করে না। হেসিটেট শব্দের অর্থ হচ্ছে দ্বিধা করা। হি ডাজ নট হেসিটেট টু ডু, এখানে ডু হবে, ভুল লিখছি আমি। হি ডাজ নট হেসিটেট, সে দ্বিধা করে না টু ডু করতে ড্যাশ অর এনি রং ডুইং। তাহলে হি ডাজ নট হেসিটেট টু ডু, সে মানে হচ্ছে দ্বিধা করে না। দ্বিধা করে না কি করতে, সে দ্বিধা করে না যে ডাজ নট হেসিটেট ইনজাস্টিস। ইনজাস্টিস ইন জে ইউএস টিআই সি, ইনজাস্টিস মানে হচ্ছে তোমার ইনজাস্টিস বলতে তোমার হচ্ছে অবিচার করা কারো প্রতি। জাস্টিস মানে ন্যায় বিচার, ইনজাস্টিস মানে অবিচার। তাহলে হি ডাজ নট হেসিটেট, সে দ্বিধা করে না টু ডু ইনজাস্টিস অবিচার করতে, অর এনি রং ডুইং। রং ডুইং মানে হচ্ছে ভুল কাজ বা খারাপ কাজ অথবা কোনো খারাপ কাজ করতে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, RESULT, অ্যাজ এ রেজাল্ট, এটাও তো একটা ফ্রেজ, অ্যাজ এ রেজাল্ট যার ফলে, সোশ্যাল পিস মানে হচ্ছে সামাজিক শান্তি, অ্যান্ড অর্ডার মানে অর্ডার, সোশ্যাল পিস সামাজিক শান্তি অ্যান্ড অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা, আর ডিস্টার্ব নষ্ট হয়ে যায়। সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, তাই আত্মপরিশুদ্ধির যে প্রয়োজনীয়তা ইজ আনডিনায়েবল, এটা অস্বীকার্যনীয় মানে হচ্ছে অস্বীকার্য, যেটাকে অস্বীকার করা যায় না। ফর ড্যাশ পিস, ফর ইনশিওরিং দিতে পারো ENSURING, ফর ইনশিওরিং পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি, মানে সমাজে শান্তি বজায় রাখার জন্য বা নিশ্চিত করার জন্য। এনশিওর মানে নিশ্চিত করা, কিন্তু এটার সাথে আইএনজি কেন দিলাম? কারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ফর আছে প্রিপোজিশন, এই জন্য ফর এনশিওর, ইনশিওরিং মানে নিশ্চিত করার জন্য পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি। এটা হচ্ছে আজকে সমাধান আমরা করলাম রাজশাহী বোর্ডে 2024 সালের প্রশ্নটা আমরা সমাধান করলাম আজকের ভিডিওতে। আর টেস্ট পরীক্ষা তোমাদের প্রায় টেস্ট পরীক্ষাগুলো শেষের দিকে, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই যখন টেস্ট পেপারগুলো হাতে আমরা পেয়ে যাব, তো টেস্ট পেপার থেকে আমরা প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা স্কুল কলেজের প্রশ্নগুলো আমরা গ্রামারের পয়েন্ট ধরে ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। তো প্রত্যেকটা স্কুল কলেজের যে প্রশ্নগুলো তোমরা যদি সমাধান করে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে আশা করি কেউ তোমাদের A+ অর্জনের ক্ষেত্রে কোনো কিছুই বাধা হিসেবে দাঁড়াতে পারবে না। কারণ প্রচুর একটা প্র্যাকটিস হবে, সব গ্রামারের নিয়মকানুন ওখানে আলোচনা করা হবে, তোমাদের কোনো কিছুই বাকি থাকবে না। তো এই জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।